এইচএসসি 26 অল্প পরেই যারা ভালো রেজাল্ট করতে চাও তাদের জন্য এই ভিডিওটা দেখা মাস্ট। এই ভিডিওতে আমি তোমাদের অ্যানালাইসিস করে দেখাবো কোন কোন অধ্যায়গুলো থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসবেই, কোন কোন অধ্যায়গুলো লেস ইম্পর্টেন্ট এবং কোন কোন অধ্যায়গুলো শুধু এমসিকিউ এর জন্য পড়তে হবে। আজকের বিষয়বস্তু থাকবে বায়োলজি প্রথম পত্র। এরকম প্রত্যেকটা সাবজেক্টের অ্যানালাইসিস ভিডিও তোমরা পাবে। তো চলো ভিডিওটা শুরু করি। স্ক্রিনের দিকে লক্ষ্য করো। আমি তোমাদের জন্য আগে থেকেই স্লাইড বানিয়ে নিয়ে এসেছি যেন আমার ভিডিও করতে এবং তোমাদের বুঝতে সুবিধা হয়। তো দেখো, এখানে আমরা আজকে জীববিজ্ঞান প্রথম পত্র নিয়ে আলোচনা করব। কোন অধ্যায় মাস্ট পড়তে হবে, সৃজনশীল প্রশ্ন বিশ্লেষণ ও অধ্যায়ভিত্তিক গুরুত্ব। তো প্রথমে আমি তোমাদের অধ্যায়ভিত্তিক গুরুত্বের ওভারভিউটা দেখিয়ে দিই। এখানে আমি 3টা কালারে ভাগ করেছি, লাল, এখানে কমলা এবং সবুজ। লালগুলো দিয়ে আমি বুঝিয়েছি মাস্ট ইম্পর্টেন্ট, এগুলো পড়তেই হবে প্রত্যেক বছরে। এই অধ্যায়গুলো থেকে বারবার প্রশ্ন আসে। এবং কমলাগুলো দিয়ে এগুলো গুরুত্বপূর্ণ, কিন্তু ওই লালগুলোর চেয়ে কম গুরুত্বপূর্ণ, একটু কম গুরুত্বপূর্ণ। এমসিকিউ সবসময় আসে এবং সিকিউ মাঝে মাঝে চলে আসে। এবং সবুজ কালার দিয়ে বুঝিয়েছি এগুলো এমসিকিউর জন্য মূলত বেশি গুরুত্বপূর্ণ। ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, রক্তবীজ আবৃতবীজ উদ্ভিদ, এগুলো একটু কম ইম্পর্টেন্ট। এমসিকিউ এগুলো থেকে এমসিকিউ বেশি আসে, সিকিউ মাঝে মাঝে চলে আসে। নগ্নবীজ আবৃতবীজ উদ্ভিদ, এইটা থেকে মাঝে মাঝে সিকিউ চলে আসে। আচ্ছা চলো আমরা একটা একটা করে দেখি। প্রথম অধ্যায় কোষ ও কোষের গঠন, দ্বিতীয় অধ্যায় কোষ বিভাজন, তৃতীয় অধ্যায় কোষ রসায়ন এবং লাস্টের দিকে আছে নবম অধ্যায় উদ্ভিদ শারীরতত্ত্ব, দশম অধ্যায় উদ্ভিদ প্রজনন। এই 5টা অধ্যায় মাস্ট ইম্পর্টেন্ট, এগুলো থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসে, এটা শিওর। প্রশ্ন থাকবেই, 5টা অধ্যায় থেকে প্রশ্ন থাকবেই। তোমরা যারা অল্প পড়ে বেশি মার্ক পেতে চাও তারা এই 5টা অধ্যায়ে বেশি ফোকাস করো। এই 5টা, প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং লাস্টের নবম, দশম, এই 5টা অধ্যায় বেশি ফোকাস করো। এবং তারপরে এই 5টা অধ্যায় কভার হয়ে যাওয়ার পরে তোমরা দেখবে চতুর্থ, পঞ্চম, অষ্টম, এই 3টা অধ্যায় অর্থাৎ অণুজীব, শৈবাল ও ছত্রাক, টিস্যুতন্ত্র, এই 3টা অধ্যায় তারপরে দেখবে। এবং লাস্টে বায়োফাইটা, টেরিডোফাইটা এবং নগ্নবীজীয় আবৃতবীজ উদ্ভিদ। এই নগ্নবীজীয় আবৃতবীজ উদ্ভিদ, এটা থেকে সিকিউ প্রশ্ন চলে আসে, এটা ভালো করে দেখো। আর আমার এখানে একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে এখানে 10টা অধ্যায় চলে আসছে স্লাইডে, এখনো 2টা অধ্যায় বাকি আছে, এগুলো স্লাইডে আসেনি হয়তো ভুলবশত। আমি বলে দিই, এটা একটু কারেকশন করে নিও তোমরা। 11 অধ্যায় জীব প্রযুক্তি এবং 12 অধ্যায় জীবের পরিবেশ ও বিস্তরণ, 2টা অধ্যায় আছে। 11 অধ্যায় জীব প্রযুক্তি, এইটা এই যে হলুদ কমলা রঙের এই ক্যাটাগরির মধ্যে পড়বে, অর্থাৎ গুরুত্বপূর্ণ। ওটা থেকেও মাঝে মাঝে সিকিউ চলে আসে, মাঝে মাঝে বলতে কি ওটা থেকেও প্রায়শই সিকিউ চলে আসে, এমসিকিউ আসে ওটা থেকে, মানে বেশ গুরুত্বপূর্ণ। 11 অধ্যায়টা ভালো করে দেখো, জীব প্রযুক্তি, এবং 12 অধ্যায় জীবের পরিবেশ ও বিস্তরণ, এটা এমসিকিউ এর জন্য দেখে রাখো। ওটা থেকে খুব একটা সিকিউ আসে না, এমসিকিউ বেশি আসে। ওকে, এগুলো থেকে যেগুলো বললাম যে এমসিকিউ এর জন্য বেশি গুরুত্বপূর্ণ, সেগুলোর বোর্ড কোশ্চেনগুলো বারবার দেখবে। সবগুলো অধ্যায় থেকেই তো এমসিকিউ আসে, তো সবগুলোর এমসিকিউ ভালো করার জন্য সবগুলো অধ্যায়ের বিগত অন্তত 5 বছরের বোর্ড কোশ্চেনগুলো ভালোভাবে দেখবে। এবং সিকিউ এর জন্য তো বললাম এই 5টা অধ্যায় মাস্ট, এই 5টা অধ্যায় তোমাদের মাস্ট দেখতেই হবে। এবং তার পরবর্তীতে চতুর্থ, পঞ্চম এবং পরবর্তীতে অষ্টম, ষষ্ঠ, সপ্তম, এগুলো পর্যায়ক্রমিকভাবে দেখো, মানে গুরুত্বের দিক দিয়ে তোমরা দেখে যেও। তো আজকে আমাদের আলোচনার বিষয় হবে অণুজীব, শৈবাল ছত্রাক এবং টিস্যু ও টিস্যুতন্ত্র, অর্থাৎ গুরুত্বপূর্ণ যে অধ্যায়গুলো আছে সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। ওই অধ্যায়ের কোন টপিক থেকে সৃজনশীল প্রশ্ন আসার সম্ভাবনা আছে, সিকিউ কোন টপিক থেকে বেশি আসে, সেগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। আজকের টপিক হচ্ছে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো, এই যে চতুর্থ, পঞ্চম এবং অষ্টম অধ্যায়। এই 3টা আজকে একটা ভিডিওতে কভার করা হবে এবং পরবর্তীতে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, নবম, দশম, এই মানে মাস্ট ইম্পর্টেন্ট অধ্যায়গুলো যা আছে এগুলো প্রত্যেক অধ্যায়ের জন্য সেপারেটলি ভিডিও থাকবে। এবং ওই ভিডিও পেতে হলে এবং আমার এই পিডিএফগুলো পেতে হলে তোমাদের অবশ্যই কমেন্টে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে হবে। ওই গ্রুপে সব কিছু প্রোভাইড করা হবে, তো তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যেও। তো চলো আমরা পরবর্তী স্লাইডে যাই।
তো কোথায় আছে, এই যে গুরুত্বপূর্ণ অধ্যায় এমসিকিউ, মাঝে মাঝে সৃজনশীল প্রশ্ন চলে আসে। চতুর্থ অধ্যায় অণুজীব, পঞ্চম অধ্যায় শৈবাল ও ছত্রাক এবং অষ্টম অধ্যায় টিস্যু ও টিস্যুতন্ত্র। আচ্ছা, আমরা প্রথমে চতুর্থ অধ্যায় অণুজীব নিয়ে আলোচনা করি। এখানে আসার মতো টপিক, যদি সৃজনশীল বা সিকিউ আসে তাহলে কোন কোন টপিকগুলো থেকে আসবে দেখো। ভাইরাস গঠন ও প্রজনন, ভাইরাসের গঠন এবং ভাইরাসের প্রজনন, মানে যে ভাইরাসের প্রজনন বলতে ভাইরাস কিভাবে একটা থেকে দুইটা হয় এরকম, ওইটা দেখবে। ব্যাকটেরিয়ার প্রকারভেদ, এটা এমসিকিউর জন্য মাস্ট ইম্পর্টেন্ট। এমসিকিউ কিন্তু এই ব্যাকটেরিয়ার প্রকারভেদ থেকে বেশি আসে। ছত্রাকের অর্থ, সরি এটা হয়তো শৈবাল ছত্রাকের এদের মধ্যে যাবে, অর্থাৎ এই দুইটা টপিক তোমরা ভালো করে দেখে রেখো। আচ্ছা, পঞ্চম অধ্যায়ে যাই, শৈবাল ও ছত্রাক। দেখো এখানে 3 থেকে 4টা টপিক আছে। শৈবালের শ্রেণী বিভাগ, ছত্রাকের জনন প্রক্রিয়া এবং লাইকেন সহাবস্থান। এইগুলোর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যদি আমাকে বলো তাহলে আমি এই যে লাইকেন সহাবস্থান, এইটা বেশি গুরুত্বপূর্ণ। যদি এখান থেকে সৃজনশীল আসে তাহলে এইটা মাস্ট আসবেই। আমি বলে দিলাম, যে কোনো একটা বোর্ডে যদি শৈবাল ছত্রাক থেকে সৃজনশীল আসে তাহলে লাইকেন মাস্ট আসবেই। এবং ছত্রাকের অর্থনৈতিক গুরুত্ব এটা দেখে রাখো। আচ্ছা, অষ্টম অধ্যায়ে যাই, টিস্যু ও টিস্যুতন্ত্র। এখান থেকে আসবে ভাজক ও স্থায়ী টিস্যু। এগুলো পার্থক্য দেখে রেখো, ভাজক স্থায়ী টিস্যুর কার্যকারিতা পার্থক্য, এগুলো ভালো করে দেখো। জাইলেম ফ্লোয়েম একই গঠন পার্থক্য, এগুলো দেখে রেখো। প্রাণীর টিস্যুটা ভুলে আসতে হয় সম্ভবত। এই দুইটা টপিক তোমরা খুব ভালো করে পড়ে যাও। তো চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এগুলো, এই কয়েকটা টপিক তোমরা খুব ভালো করে দেখে তারপরে পরীক্ষার হলে যাও। এই কয়েকটা টপিক কমপ্লিট হওয়ার পরে যদি সময় পাও তাহলে অন্য অন্য টপিকগুলো দেখতে পারো। তো এই টপিকগুলো কভার করা মাস্ট, এগুলো তোমাদের কভার করতেই হবে। পরীক্ষা ভালো করতে এই টপিকগুলো তোমাদের কভার করতেই হবে। আবারও বলছি, এই টপিকগুলো কভার করতেই হবে। তো আজকের ভিডিওতে আমরা এই চতুর্থ, পঞ্চম এবং অষ্টম অধ্যায় নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ভিডিওগুলোতে আমরা প্রত্যেকটা অধ্যায় সেপারেটলি আলোচনা করব। তার জন্য তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেও, ওখানে ভিডিওগুলো দেওয়া হবে।